600 মতো কর্মচারীর নিয়মিতকরণের ফাইল প্রায় 5 বছর পর্যন্ত এই শিক্ষা ভবনে ঘুরপাক খাচ্ছে। যেহেতু স্যার আপনি আমাদের অভিভাবক হিসেবে যোগদান করেছেন, আমরা আমাদের দুটি সমস্যা স্যার আপনার সামনে তুলে ধরতেছি। যেটি 5ই আগস্টের পর বাংলাদেশের সকল দপ্তরে এই সমস্যাগুলো নিষ্পত্তি হয়েছে, আমাদের এই সমস্যাগুলো এখনো পেন্ডিং অবস্থায় আছে স্যার। 1 নম্বর হলো স্যার আমাদের কর্মচারীদের পদোন্নতিযোগ্য সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের 99টি পদ স্যার, প্রশাসনিক কর্মকর্তা, গবেষণা সহকারী রেজিস্ট্রার, এই পদগুলো স্যার পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে 2021 সালে। গ্রেডেশন লিস্ট হয়েছে সব কার্যক্রম চলমান নিষ্পত্তি পর্যায়ে, কিন্তু কাজটি চূড়ান্ত শেষ না হওয়া পর্যন্ত সকল কর্মচারী ক্ষতিগ্রস্ত হচ্ছে স্যার। অনেক কর্মচারী অবসরে চলে যাচ্ছে, মারা গেছে, কিন্তু প্রশাসনিক একটু উদ্যোগ নিলে এই কাজগুলো স্যার নিষ্পত্তি সম্ভব স্যার। এই যে স্যার আপনি যাকে বলছেন স্যার শফিক ভাই পদোন্নতির লিস্টে আছেন, আমার এখানে যারা আছেন ম্যাক্সিমাম পদোন্নতি লিস্টে অনেক অবসরে চলে গেছেন স্যার, ইভেন মারাও গেছেন এই সাম্প্রতিক সময় স্যার। আর এই পদোন্নতি শেষ না হওয়ার কারণে অন্যান্য পদের পদোন্নতির উদ্যোগ নেওয়া যাচ্ছে না। বিশেষ করে স্যার 16 থেকে 20তম গ্রেডের পদোন্নতির উদ্যোগ না নেওয়ার কারণে অনেক কর্মচারী 10 বছর 12 বছর আগে যোগদান করে এখন পর্যন্ত তারা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারতেছে না পদোন্নতির জন্য। এখানে অনেক নতুন কর্মচারী আছেন স্যার, যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে কার্যক্রমটা সচল হবে। আর আরেকটি বিষয় স্যার, এটি অত্যন্ত মর্মান্তিক বিষয় স্যার, আমাদের 9টি মডেল কলেজ জাতীয়করণ হয়েছে, যার ভিতরে মোহাম্মদপুর সরকারি মডেল, যেটি ইতিপূর্বে থেকে আলোচিত হয়েছে তারেক রহমানের কলেজ। জনাব তারেক রহমানের কলেজ হিসাব করে সেই কলেজের সহকারে 9টি মডেল কলেজ প্লাস সাথে আরো কিছু লোক আছে, 600 মতো কর্মচারীর নিয়মিতকরণের ফাইল প্রায় 5 বছর পর্যন্ত এই শিক্ষা ভবনে ঘুরপাক খাচ্ছে, এবং এর ভিতরে অনেক কর্মচারী মারা গেছে, তার পরিবার আর্থিক সুবিধা পায় নাই, তার সন্তানরা রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, তারা জ্যেষ্ঠতা হারাচ্ছেন। এখন ইতিপূর্বে আমাদের কর্মচারী এখানে আসলে তখন বলা হয়তো মোহাম্মদপুর কলেজ, তারেক রহমানের কলেজ, বের হয়ে যাও। এখানে মোহাম্মদপুর কলেজের প্রতিনিধিরা আছেন। হ্যাঁ, এখন এই সমস্যাটি স্যার নিষ্পত্তি করা হচ্ছে না স্যার। এখন স্যার আপনার কাছে সবিনয় অনুরোধ, আরেকটি বিষয় স্যার, এই কলেজগুলোর শিক্ষকদের নিয়মিতকরণ হয়ে গেছে, শিক্ষকদের প্রমোশন হয়ে গেছে, শুধুমাত্র কর্মচারীরা আটকে আছে। এখন এই ছোট ছোট কর্মচারী 3য় শ্রেণী 4র্থ শ্রেণী, এদের কি অপরাধ? আমাদের অনুরোধ স্যার, ইচ্ছা করলে স্যার 7 দিনের ভিতরে এই কাজটি আপনি শেষ করে দিতে পারেন। এটি 5 বার নেটে প্রকাশিত হয়েছে, যাচাই বাছাই হয়েছে, এখন শুধু খালি ঘোরাঘুরি চলতেছে স্যার। এখন আপনি অভিভাবক সবাই স্যার আপনার কাছে আসছে, আপনি স্যার একটু এই বিষয়গুলো স্যার নিষ্পত্তি করবেন। এখানে একেবারে মোহাম্মদপুর মডেল কলেজের যারা আছেন, আমি যদি স্যার একটু সবিনয় অনুরোধে একটা লোক স্যার পরিচয় করবো আপনার সাথে। সে আমাদের মোহাম্মদপুর সরকারি কলেজের প্রধান সহকারী আছেন শামীম হোসেন, ওনার মা দিনাজপুর জেলা মহিলা দলের একাধারে 19 বছর সভানেত্রী ছিলেন, ওনার মা, উনি পরিচয় দিয়েছেন। কিন্তু ওনার প্রশ্ন হল, আমার মা মারা গেছে 2019 সালে, বাট আমি তার সন্তান হিসাবে আমার নিয়মিত করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছি স্যার। এই হলো পরিণতি। ওনার মতো 600 মতো কর্মচারী আছেন যারা মডেল কলেজগুলো, এবং এটাকে এক বাক্যে বলে যে 2006 সালের প্রতিষ্ঠান, এটি তারেক রহমানের প্রতিষ্ঠান। ওনাকে বের করে দিয়েছে কলেজের এই কাম থেকে স্যার। যাই হোক, আমি দুটো প্রশ্ন রেখে যাই। এক, আজকে আপনি আমার সাথে কথা বলবেন, আজকে আমাকে বোঝাবেন যে 4-5 বছর ধরে কর্মচারীদের শিক্ষকদের নিয়মিত হয়েছে, কর্মচারীদের নিয়মিত হয় না, 4-5 বছর পর্যন্ত এটা অনিষ্পন্ন অবস্থা পড়ে আছে। এই জায়গাটা, এই ফাইলটা, এইটা অ্যাড্রেস করার জন্য একজন প্রতিনিধি আমার কাছে এখন দিয়ে যাবেন, নাম সহ। আর উপরের যে 2টা আছে আমি করে দেখছি, আমি মার্ক করে রাখছি, ওই 2টা ওনার কাছে আমি জেনে নিই।